মায়া দয়া মেহেরবানি, যার বিনিময়ে আজকে এখানে দিনই এক মাহফিল কায়েম হয়েছে। আল্লাহ পাক সেই মুবারক মাহফিল আমাদের আশার বসার মাথার শোনার তৌফিক দিছেন। তাই মেহেরবান আল্লাহর প্রশংসা হিসাবে অন্তর তাকিয়া মহব্বতের সহিত একবার আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আপনারা পড়িছেন, উপরে দিয়ে আওয়াজটা কম আইছে, তলে উপরে সারাই একবার পড়িলাই আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের জমিনও তুমি তাই যত প্রকার দোয়া করো, এর মধ্যে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো দোয়া হইল নবীজির জবান মোবারক দিয়ে পড়িয়া হইছেন আলহামদুলিল্লাহ। তাই প্রত্যেক বেলা কাজ, বেলা কথা, বেলা কোনো জিনিস শোনা করা পাওয়ার বাদে একটা মুস্তাহাব হইল লগে লগে আল্লাহর প্রশংসা হিসাবে আমরা দিলে বলে আল্লাহর তারিফ করতাম আর পড়িতাম আলহামদুলিল্লাহ। এটা এক সুন্নাত, আমরা সারা এটার উপরে আমল করবো হোক ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহতের জমিনও কোনো অভাব নাই, হাটে মাঠে সব জায়গায় হাতের মোটায় ওয়াজ নসিব আছে, কিন্তু আমরা আমলের বড় অভাব দেখা যায়। আর শাইর হোজা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वो खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করলে আমরার জীবন সফল, আমল নাই আমরার জীবনটা বিফল। এই যে মাটি দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরার সৃষ্টি করছই, এই মাটিটা না জান্নাতি ছিল না জাহান্নামী ছিল। আমরা আমল করলে বলি লইয়া জান্নাত, আমল নাই নাউজুবিল্লাহ জাহান্নাম। আমার ভাই হল বুজুর্গ হল, আমল করাটা বড় কঠিন ব্যাপার। আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে, এর মধ্যে প্রথম কাজ হইল একটা নিয়ত করা লাগবে। মাগরিব বাদটা কি অত সময় ওয়াজ শুনছই, আমরা আমলের লাগে খোটা বসেছি বুঝবেই না। সুতরাং সর্বাগ্রে আমরা নিয়ত করি, এখনো যে আলোচনা হইব আমরা সবাই আমল করবো হোক ইনশাআল্লাহ। নিয়ত করলাম শুকরিয়া, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বান্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। নিয়ত করছি আমরা আমল করব, কিন্তু আমল করতে গিয়া কিছু শক্তি আছে, কিছু বিরোধী শক্তি আছে, কিছু দুশ্মন হল আমরা আছে, যেগুলায় আমরা আমল করতে দিত না। এর মধ্যে এক নম্বর হইল নফস, দুই নম্বর হইল শয়তান, তিন নম্বর হইল পরিবেশ, চার নম্বর হইল খাসলত, পাঁচ নম্বর হইল দুনিয়া। যতক্ষণ পর্যন্ত সেই পঞ্চরিপুর সাথে আপনার যুদ্ধ জেহাদ হইত নাই, যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা রিপুর দুশ্মনের সাথে আপনার ইমানি যুদ্ধ আমালি যুদ্ধ হইত নাই, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানের এই কথা আজ জানা নাই যে মুসলমানের সর্বপ্রথম কাজ হইল নামাজ? এই কথা আমরা সবাই জানি না। না তোরা আমাকে মাতিবা আপনারা, যেহেতু এক ওয়াজটা কি নামিয়ে আইও আপনার ওয়াজ হয়েছে, আর এরপরে শেষ করিয়া খানো পাতারকান্দি থেকে আরো প্রায় 10 কিলোমিটার পৌঁছতে যাইতাম। ডেইলি 2 ওয়াজ। আপনারা যদি আমার লগে লড়াচড়া করই, কিছু মাতার চেষ্টা করবো, খুব লম্বা চূড়া যে ওয়াজ করবো এটাও সম্ভব নয়। দুরূদ শরীফ পড়ি আবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সবে বড় وعلى آل سيدنا দুরূদ শরীফের কৃপণতা দেখিয়া মাধ্যম জানে হর কাজল ভাই আল্লাহর বাংলায় 500 টাকা রেখা দিয়েছেন আর কাজল ভাই বই যাও না যেটাই খাজু বড়া ও হিবায় গেলে আর আসো কি লাগে গেলেন হ্যাঁ বই যাও আপনারা তোরা আগুয়া খালি পাখটা মারি নাও তোরা আগুয়া ভাগ মারি নাও দুরূদ শরীফ পড়ি আগে দিয়া বসাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد দুরূদ শরীফ পড়তে কি করতা করিও না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত আমি আল্লাহর রাসূল তোমার কাছে হইয়ার উম্মতটা সবচেয়ে বখির উম্মত হইব যার সামনে আমার নাম মোবারক উচ্চারণ হয় আর আমার বখির উম্মতে দুরূদ শরীফ পড়ে না নবীজি একদিন খুতবা দিবার লাগি মিম্বর আরোহণ ফরমাইছেন হঠাৎ নবীজি কইলা আমিন একবার নয় দুইবার নয় তিনবার সাহাবায়ে কেরামে প্রশ্ন হইল বিশ্ব নবী ইতিপূর্বে কোনদিন আপনার এইভাবে খুতবার মাঝখানে আমিন শব্দ হইতে দেখি নাই আজকে তিনবার আপনি আমিন হইলা কারণ বুঝলাম না আল্লাহর হাবিবে ফরমাইল সাহাবা বহুত কিছু আমি দেখি তুমি যাই দেখো না বহুত কিছু আমি শুনি আপনারা শুনো না আমি যে সময় খুতবা দিবার লাগে মিম্বর উঠিলাম হঠাৎ দেখি হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সামনে আইয়া হাজির হইলাম হযরতে জিবরাইল কইল আল্লাহর হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে একটা খবর লইয়া আইছি আপনার যে উম্মতের সামনে আপনার নাম মোবারক উচ্চারণ হয় আর আপনার নিমক খারাপ উম্মতে দুরূদ শরীফ পড়ে না আমি জিবরাইল হইয়ার ও মানুষটা ধ্বংস এবং বরবাদ হয়ে যাক নবীজি বলছেন আমিন এর অর্থ হইল আল্লাহ আপনি এই কথাখান কবুল করো এখন আমরা আকীদা এবং বিশ্বাস নবীজি যে কথার উপরে আমিন হইছেন এই কথাটা আল্লাহর কাছে কবুল হইছে নি সারাই মাত্র চাই আমার লগে উপরে নিচে সারাই মাত্র হইছে নি এখন আপনার আমার এলাকায় বদ অভ্যাস বহুত মানুষের আছে নবীজির নাম মোবারক শুনলেন এই আল্লাহর বান্দায় দুরূদ শরীফ পড়ে না আসেনি না নাই আছেন না আপনারা আমার আসেন না আমরা এলানি করিয়া পড়ি না এই বদদুয়া যদি আপনার সামনে কবুল হয়ে যায় আজকা জীবনের সারা জিন্দগির আমল বেকার হয়েছি বলে ভাই এর কারণে আপনার কাছে আমার পয়লা অনুরোধ আজ থেকে আমরা নিয়ত করি যখন আমরা নবীজির নাম শুনবো লগে লগে আমরা একবার কমসে কম পড়িব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িবা তো ইনশাআল্লাহ সুরে একবার হো ইনশাআল্লাহ হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হুনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত কিয়ামতের ময়দানে তোমরা একদিন সবাই হাজির হইবা এই দিন মায়ের মেয়ের চিন্তা নাই বাবা ছেলের চিন্তা নাই স্বামী স্ত্রীর লগে সম্পর্ক নাই স্ত্রীর স্বামীর লগে সম্পর্ক নাই আল্লাহর হাবিবে ফরমায় উম্মত সেই কঠিন বিপদের দিনে সেই মহা সমস্যার সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা যাই দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা একবার হো সুবহানাল্লাহ আমরা সারা নবীজির মায়ার হইতাম নানি জুড়ে মাত্র পা তো বেশি বেশি দুরূদ শরীফ পড়িব তো ইনশাআল্লাহ নবীজির নাম শোনার সাথে সাথে একবার আমরা দুরূদ শরীফ পড়ে লইব ইনশাআল্লাহ
আল্লাহর কাছে আমলের লাগি দোয়া করো কি আল্লাহ আমরা সারারে আপনি আমলের তৌফিক দেব হবা আমিন। এক একটা ওয়াজের উপরে নিয়ত করো, আল্লাহর কাছে মানবো কান্দো, দোয়া করো, কারণ এই জীবনটা বেকার দেওয়া হয়েছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন উম্মত আমি বিশ্বনবী তোমার কাছে হইয়ার লা তাজালু কদম আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো উম্মত চাই মহিলা হোক চাই পুরুষ হোক আল্লাহর সামনে থেকে তোমার পাওনে আগে যে টান দেওয়া সম্ভব হইত নাই। নবীজি বলবেন হাত্তা ইউসআলা আন খামসিন, প্রত্যেক মানুষের আল্লাহ পাঁচটা প্রশ্ন করব। এক নম্বরে জিজ্ঞাসা ফিমা আফনা, আমার এবার জীবন আরো খাটাইছ হইয়া যাও, এই কথার হিসাব আমরা একদিন দেওয়া লাগবো। বড় আস্তে মাতি যায়, কারণ আপনার তোর সারার উপরে আমার আলোচনা। আপনারা হানা যদি হো তো আমি আপনার তোরে হওয়া সোজা, আপনারা কথাগুলা বোঝা সোজা। এই যেটা ওয়াজ আমি করিয়া এটা ম্যাক্সিমাম ওয়াজ আপনারা জানো কিন্তু মানা নাই। কথাটা ঠিক আছে? মানা নাই তার বিষয়ে কারণ এই কথাগুলার সবুজ বুঝ হেদায়ত নাই। আর এই হেদায়তটা দিব খে আল্লাহ, খে দিবা জোরে করবা গুড় দিবে কাহাকে তুলা বাজে গলার রং গুলাইয়া মুখে হইবে নেন। আর আল্লাহর নাম খান হইতে তো ফুলা উলাও খাইয়া বইস হলে তোরা শপথ করি কৌরা আমার খে দিবা আরো জোরে করবা আল্লাহ নাম খান যত লইব আল্লাহ পৌঁছাই পেলেন। হয় এই সবুজটা দিব হে আল্লাহ, খারে দিব। আল্লাহ রাসূল ফরমাইছেন মান ইউরিদুল্লাহু বিহি খায়রা, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যে মুসলমানের সাথে চাই মহিলা হোক চাই পুরুষ হোক আল্লাহ যার লাগে সম্পর্ক স্থাপন করার ইচ্ছা পোষণ করে, আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চায়, আল্লাহ যারে বালাই কামনা করি নাই দুটি জাহানের সফলতা ইজ্জত সম্মান কামিয়াবি আপনার সব কিছু দিতে চায়, ও মানুষটারে আমার মহান আল্লাহ দিনের সবুজ গান করিলাই। একবার জোরে হল সুবহানাল্লাহ। হইছে না? হর আজিব ভালা কথা খান হুনার বাদে দিলে মুখে বাইজ্জতের সহিত এহতেরামের সহিত গুরুত্ব সহকারে আল্লাহর মহত্ব বরত্ব আজমত অন্তর পোষণ করিয়া দিলে মুখে একবার সুবহানাল্লাহ পড়া এক একটা মুস্তাহাব নানি মাথো না আমার লাগে মুস্তাহাব নেই। তো এইগুলো আমরা আমল করি নাকি? হ্যাঁ शायर शफा हो तो जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীর প্রেম না থাকে, কলবের মধ্যে যদি আল্লাহর দরকার প্রেম না থাকে, ইমান ইসলাম যদি মজবুত না থাকে, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার গুণ তবস্তর বলা আমার লাগে কঠিন হয়ে যায় রে ভাই। আই মুসলমানের এইগুলা আমল নাই, কারণ মুসলমানের ইসলামী সম্রে ইসলামরে ডিনাই করছে, নামে মুসলমান খ্রিস্টানিজমের লাগি সম্পর্ক গঠন করছে। প্রত্যেকটা মুসলমানের বাড়ি একদিন ইসলামের মদরসা আছে। ইতিপূর্বে আপনারা বয়স্ক যেগুলোর জিগাও আজ থেকে লইয়া প্রায় 20-30 বছর আগে প্রত্যেক মুসলমানের বাড়ির মাগরিবের বাদে কোরআনে কারীমের তিলাওয়াত, হরুদাই বইয়া আলিয়া সবাই মক্তবর পড়া তিলাওয়াত, মামা বই যখন বাবা যখন সবে তিলাওয়াত, মানে একটা মদরসা আছিল প্রত্যেক মদরসা মুসলমানের বাড়ি। আজ যেগুলো আসেনি
মাতই না নাই ও জাগাত আয়া হামাই গেছে গান বাজনা নাচ রং খেল তামসা আল্লাহর হাবিব বলেছেন সায়াতি জামানুন আলা উম্মতি অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে একটা সময় আইব লা ইয়াবকা ফিল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা ফিল কুরআনি ইল্লা রাসমুহু আমার উম্মতের মধ্যে ইসলাম শুধু নাম মাত্র থাকবা মুসলমানি তাদের জীবনে থাকবে না কোরআন শুধু ফটো পিকচার হিসাবে থাকবো কোরআনি কোনো বিধান থাকবে না ফসায়া লা ইলাহা ইল্লাল্লাহ শুনে আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আপনার মসজিদ ইমাম সব আসেননি তাহলে ওখানে সবাই মাধ্যম খোয়া আসেন তো সকালে হরুদারে অপরাধ জানি হরুদা বলাইতে মেশাব হলে স্যার হলে টিচার হলে শিক্ষক হলে আপনার তদারকি করা লাগে সে পড়ে রেখে নাই তার সাওয়া লাগে না একদিন পড়াইয়া আর বেদ লইয়া গুড়ি দিলা দেখলাম সামনে যেটা হরুদা বইস এটা হুজুর লইয়া খুব পড়ে দিলা আর কিছু মাঝে মাঝে যে তাইকায় খেয়ে দিয়ে খেলাই দিলা হরণিটা খালি গপসপ করতলা ও যে তা হরুদায় মেশাবর সামনে বইয়া পড়িল না অগুনতে বাড়িতে গিয়া পড়িবেন সবাই মাত না আমি এখানে মাত মাটিতে কি পর্যন্ত আমার কষ্ট লাইন উঠাইয়া এর বাবজুদ অত কষ্ট করি এই টাইমে আমি কোনোদিন আইলাম আমি দোয়া হয়েছি না আর ইমাম সাহেব বেরিয়া দর্শন হিসাবে গুয়ালিফার একটা ওয়াজ হয়েছি ঠিক আছে হরটা কি হলো আইব এখন আইয়া আপনার আলোচনা করি আর আমি আপনার হুজুর নাই আমি কইলাম তোরা জিকির মারো সামনের গুলো মাশাআল্লাহ মাজর গুলো নাউজুবিল্লাহ উফরেদি তো লড়াও নাই পরেদি মাথায় লছে না ওটা ঘটনা যদি করো একটা ওয়াজ লগে যাই বলি না ও জায়গার বেমারে খাইছে রে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসটা বানাও কারণ ওঠার আগে ওয়াজ হচ্ছ আল্লাহর কাছে জিবরাইল আইয়া বসে বিগুণ ধ্বংস হইছ যে কে নবীজির নাম শুনিয়া দুরূদ শরীফ পড়াইলা নবীজি কইছেন আমিন এমন বড় অভ্যাস বানাইছো মুখে দিয়ে দুরূদ শরীফ খান বাড়াইলা সবে আর নবীজির নাম বলে পড়িবা ইনশাআল্লাহ ওটা অভ্যাসটা বানাও রে দুরূদ শরীফ পড়িয়া তুমি বেস্ট লইবে কি বল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন উম্মত আমি আল্লাহর নবী কইয়ার কাল কিয়ামতের ময়দানে সবচেয়ে মায়ার উম্মত হইবাই যাইন সবচেয়ে বেশি দুরূদ শরীফ হয় শুরু পড়িবাই কাল কিয়ামতের ময়দানে আমার সওয়াত পাইবাই ঘুমে গজাকে আমি নবীর তোমরা দেখে লাইবাই আর আমি নবী কইয়ার মান রাআনি ফাকাদ রাআনি যে আমার দেখছে নিশ্চয় সে আমারও দেখছে কারণ শয়তানে তো আমার সুরত এখতিয়ার করতে পারে না দুনিয়ার সব কিছুর সুরত কে ধরতে পারে আমি নবীর সুরত ধরতে পারে না আর যে সুখে আমি নবীরে দেখি লাইবাই তোমার লাগে আল্লাহর জন্য হারাম হয়ে যায় সুবহানাল্লাহ দুরুস্তি বলতে আমটা আমটা হলতে নবী দেখবে মাতো না গেলেন এটা খালি হুনবার লাগেনি ওয়াজ এখানে প্রতিজ্ঞা করি নেওয়া কিয়া সে নবীজির নাম শোনার সাথে সাথে আমরা দিলে মুখে বাহিষ্যতে নবীজির প্রতি অন্তর্দৃষ্টি রাখিয়া ইহতিরামের সহিত গুরুত্ব সহকারে আমরা একবার কমসে কম পড়িব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ হইল হে আল্লাহ আপনি আপনার নবীর উপরে রহমত বর্ষণ করো এই দোয়াখান আমরা করতাম না ঘটনা গেলে অত নবখানামি কারবার আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি না রে ভাই আজকে নাকি এই ওয়াজ নাকি এক আমল হইতো খালি বেসাক্তা নবীজির নাম বললে
লগে লগে আমরা পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত আমি তোমরা কইয়ার জাদ্দিদু ঈমানাকুম, অর্থ বইতে গুনাহ করলে চুরি চুগল করি না ফরমানি সাকায়ুল বিল্লাহ বেনামাজি করি না ফরমানি যত গুনাহ করলে তোমার ঈমানও খালি ময়লা লাগে। তোমরা তওবা তিল্লা করিয়া ঈমান ওখানে পরিষ্কার করো, নতুন বানাও। সাহাবায়ে কেরামে কইন, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমরা ঈমানের ময়লাইটা কিলা পরিষ্কার করতাম আর ঈমান এখানে নতুন গঠন করতাম। আল্লাহর হাবিব কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ অভ্যাস বানাও। আল্লাহর রাসূল ফরমায়, উম্মত আমি আল্লাহর নবী খয়ার, আমার যে উম্মতের চাই মহিলা হোক চাই পুরুষ হোক এই দুনিয়ার জমিনে সময় আইয়া ফয়লা মাত খোদা শিক্ষা করছে আর মাটিতে সময় ফয়লা মাত তার মুক্তি বার করছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর দুনিয়া থেকে বিদায় লইবার সময় শেষ জবান তার মুখে দিবার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যদি 1000 বছরের জীবন আমার উম্মতে ফাইলায়, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করতো নাই, বেলা সওয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। সুবহানাল্লাহ, হাই উঠাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন খোদারে তোরা ফাঁসাও, খালি সুরিয়া শাড়ি দিও না, তোরা চিন্তা করো। বদরপুরি শেখ রহমতুল্লাহ আলাইহি কই জায়গা যায় ইলিম হিকিলে খাওয়ায় না রে ফাজানি লাগে। বাদ বুঝা গেছে? আমরা ফাজাই না করি কিছু বুঝি না, শুনলাম ছাড়ি দিলাম। এখন ফয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা দুনিয়াত ফয়লা আর মাথান মাতিছি করিয়া আমরা খেয়ে কইতাম পারবো নি? মাথনা পাওয়া লাগে পারবো নি? কারণ যে কচি কাঁচা থাকতে আমি স্বেচ্ছায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতাম পারবো নি? যদি আপনার আমার পরিবেশ যারা আমরা লালিত পালিত হয়, এরার মুখ যদি কলমা শরীফের তলকিন আমার প্রতি না থাকে, যে পয়লা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িতে পারবেন না? ধন্যবাদ। আপনারা যে বর্তমান আপনার আমার যে পরিবেশ, একটা হরুতায় যে সময় খান্দে মায় তার স্বামীরে কয়, বাচ্চার মায় তার বাপরে কয় যে তোরা ফেসবুকটা ওপেন করে দেও না, এগুলো খালি খান্দে হয় না ওকে ফেসবুক দেখাইলে ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলব। হ্যাঁ, আরো তোরা করে দিয়ে যাইছে। এখন করে 100% মুসলমানের জন্ম হরুতার জন্ম আপনার হসপিটাল হয় না, হয় না। বাসখালীর হুজুর রহমতুল্লাহ আলাইহি আমি শুনছি বহুত ওয়াজ, তাই এক ওয়াজ করতা খালি কইটা তুমি তাই ওনে তুমি তাই মেয়েরারে ডাক্তার বানাও, বলি আল্লাহ ওর দূরদৃষ্টি থাকে তো। হ্যাঁ, তারা অক্ষিতা লাগে কইতো, কেউ তো বুঝছে না। এখন আমরা মুখ হইয়ার বলে হায় রে হায়,
এখন আপনার মেয়ে আপনার পুত্রবধূ আপনার স্ত্রীর হসপিটাল হইয়া যাওয়ায় বেকানা বেটায় প্রসব করানোর আপনার বাচ্চারে প্রসব করার দেবাই যদি মুসলমানের মেয়ে করে ডাক্তার বানাইতাই তাহলে অন্তত পক্ষে তো কিছুদিন ইসলাম বাসিয়া থাকলো যে শরীয়ত কিছু বজায় রইল যে সরকারে বাধ্যতামূলক দিছে হসপিটাল লইয়া গেলাই এখন হসপিটাল লগে কেউ নাই আল্লাহ রসুলের শরীয়তের হুকুম হইল এক বাচ্চা জন্ম নেওয়ার বাদে পয়লা নম্বর দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তার খানো তুমি আল্লাহর নামাজের আযান খান দিলাইতাই তার বাউ খানো একামত দিতাই তখন বর্তমানে মানুষে এই সুন্নতরে করে বাদ দিলাইছে রে ভাই ওইসে দিলা না হাতই না তো বর্তমানে নাই যা সারি গেছে হ্যাঁ যে পয়লাই বলবো আল্লাহু আকবার তলকিন খানো হইতো আজান এবং একামত দিয়া থইতাই আর ও কথা বুঝাইতাই বলে আজান আর একামত হয়ে গেছে আর একামত হওয়ার বাদে নামাজ আরম্ভ করবার যে সময় থাকে মাত্র ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া আরম্ভ করবার যে কিঞ্চিত সময় বাকি থাকে এই সময়টা শুধু তোমার দুনিয়ার আখিরাতের জীবনের তুলনায় দুনিয়ার জীবন এই সময় তুমি দুনিয়া পাইবাই এর মাঝে তোমার জনজার নামাজ পড়া হয়েছে চলে ভাই ওখানে বুঝাইয়া তুই যায় forever la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বাড়ি যাবার বাদে যদি সে ইয়াদ করে তো ও এক সপ্তাহ 10 দিন বাদে দিতে আল্লাহ হ্যাঁ ও রুতাগুর ভিতরে যদি আল্লাহ আসানোর আওয়াজ আর একামতের আওয়াজ দেও না ওকে বড় ইয়ালে নমাজ পড়িব মানুষ বেখা মূলো তেঁতুল বেখা ফুলো এগুলো মূলো যদি তুমি তাও করো না এগুলো বড় ইয়ালে তো খালে দি মূলতো হারাইয়া খালি গান বলে বাদনা খেলে রেস্তোরি ধরার অবস্থা এখন ও যে মুসলমানের বাচ্চাঞ্চল বর্তমান সুরত বড় দুঃখের কথা আমি এদিকে যাই আর না যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর হাবিবের মায়ার নবীর মায়ার উম্মত হল আল্লাহর রাসূলে ফরমাইছেন আমার যে উম্মত এই পৃথিবীর জমিন থেকে যখন যেতে আরম্ভ করে যে সময় পৃথিবীর জীবন থেকে তার যাইবার সময় হয়ে যায় শেষ শব্দ তার মুখ দিয়া বাজুদ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার মরার সাথে সাথে আমার উম্মতটা জান্নাত চলিয়া যায় একবার হই না সুবহানাল্লাহ মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে সারা আছে কিছু মানুষ আমরা কোনো সময় হইল হুজুর আমরা ব্যস্ত মানুষ বা রাজনীতি লইয়া ব্যস্ত ব্যবসা ট্যাবসা খেত কৃষি ইত্যাদি নমাজ উমাজ সব সময় পড়িতাম পাই না দোয়া করবো আল্লাহ খালি কলিমার সহিত মত করতো তোমার হকান আউযুবিল্লাহ কিন্তু দোয়ার কোনো লাইন আছে আসই না কয় আমি নমাজ উমাজ পড়ি না দোয়া করবো আল্লাহ কলিমার সহিত মত হইতে হকান আউযুবিল্লাহ কিন্তু মেসাবে মাই খাইবার লাইন বলি যাবে না মাত্র না খাইবে তো খাইব মেসাবের মাই খাবাইতো সা আউরি দোয়া করলে পেশাবর বিপদ আছে না নাই আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুমি কলমা লইয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার আল্লাহ বলছে ও দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত এ পৃথিবীর জীব জগৎ প্রত্যেকে তোমরা মৌতের কষ্ট অনুভব করা লাগবো মৌতের মজা ভোগ করা লাগবো মৌত বড় ভয়ঙ্কর সময় হে বাড়িওয়ালা গাড়িওয়ালা বিবিওয়ালা বাচ্চাওয়ালা টাকা পয়সা বিল্ডিং পালাখানা আলা একবার চিন্তা করো মৌত বড় ভয়ঙ্কর বস্তু রে ভাই আল্লাহর নবীর সিনা মুবারক হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান কবজ করার লাগিয়া ইয়া আট রাখছেন নবীজি হযরত ভাই আজরাইল উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে তুমি রাখি দিছনি
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতাম পারি আর না। একবার ফটার ভাই সিদ্ধি বাবাও চিন্তা করো, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগা লাগা কইল গো আল্লাহর হাবিব, এই পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করার লাগিয়া মহান আল্লাহ আমাকে বিধান দিয়েছে, সবচেয়ে সহজ সরল পন্থায় আপনার জান কবজ করার লাগিয়া আল্লাহ আমাকে হুকুম দিয়েছে। লগে লগে আল্লাহর হাবিবের শুকর বাণী তারে সারদার খান আর কইল, ও ভাই আজরাইল, কি কথা গান তুমি আমারে শোনাও, কি কথা তুমি আমারে শোনাইলাই? সবচেয়ে সহজ পন্থায় যদি আমার জান কবজ করো, আর জমিয়া যদি আমি এত কষ্ট অনুভব করি, আমার উম্মতের সিনাত যখন তুমি আট ফেলাইবাই, আমার উম্মতে তো ইমান লইয়া যাওয়াটা কঠিন হয়ে যাইব। আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়া গাইবা, সারালে যত কষ্ট দিবার লাগে তোমার মালিকে তোমারে হুকুম দিয়েছেন, এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে দিয়ে দাও, আমার উম্মতের জন্য কোনো কষ্ট বাকি রাখিও না। একবার বলি সুবহানাল্লাহ। আর ফোটাটা ভাই দুরা দৃষ্টি আকর্ষণ করো, আপনার বাপর ইন্তেকালের সময় আজরাইলে যখন জাফটা মারি দিবা, এই সময় ভুয়ার চিন্তা করতে পারবেন মাত্রই না? আপনার ইন্তেকালের সময় আপনি আপনার বাবার চিন্তা করতে পারবেন, এই সময় সে অপেরার চিন্তা করার শক্তিও থাকতে নাই। কিন্তু এই কঠিন মুহূর্তেও নবীজি তার উম্মতে পাউলিছেন না, কইটা জানে সুবহানাল্লাহ। ভয়ঙ্কর সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে কইল, গো বিশ্ব নবী, এই ব্যাপারে কোনো হুকুম আমার আল্লাহ দেননি, তাই আপনাকে আমি এই ব্যাপারে কোনো প্রতিশ্রুতিও দিতে পারি নাই। কিন্তু একটা কথা আপনার জামার জায়গা হিসাবে আপনারে হইয়ার, আপনার যে উম্মতে মৃত্যুর সময়, যে উম্মতে প্রত্যেক নামাজের সময় ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসিটা যদি আপনার কোনো উম্মতে ইয়াকিন ইখলাসের সহিত পড়ে আর মনে মনে আল্লাহর কাছে ভাঙ্গে, আল্লাহ এই আয়াতুল কুরসি আমি তিলাওয়াত করি আর এর বিনিময়ে আপনি আমার মৃত্যুর সময় আসান করিও। হযরত আজরাইল ফরমান, তাহলে আপনার এই উম্মতের মধ্যে সময় কবজ আমি করব, আটার খামির তাকে সুর ভ্রান্তি বার করার সময় যারা কোনো সহজভাবে বাহির হয়, কোনো কষ্ট হয় না, ঠিক সেইভাবে তার মত হইব, আপনার উম্মতে কোনো কষ্ট ভোগ করত না। সুবহানাল্লাহ। কি মৌত সারা আসেনি আমরা, মৌত কত কঠিন রে ভাই, কিন্তু মৌতর চিন্তা একদিনও করিয়াল না। এখন আপনারা সারা নিজের মৌতর সময় সহজ হইত আয়াতুল কুরসি আমরা আর নামাজের মধ্যে তিলাওয়াত করবো, হবা ইনশাআল্লাহ। আরো জোরে হবা আমার লাগি না নিজের লাগি? নিজের লাগি নেন। নবীজি দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লি ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত। কথা হর নামাজের বারে 7 বার আপনার আল্লাহ যত পারো পড়িবা তো ইনশাআল্লাহ। নবীজি দোয়া করতো, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মউত, ও আল্লাহ আমার সাকরাতে বলতো আপনি সাহায্য করিও। এই দোয়া করতে পারবা তো ইনশাআল্লাহ? যদি আরবি ভালো না বাংলায় করিও, ও আরবি ভালো না বাংলায় করিও, বহুত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। ফয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওলার বুজুর্গ হল, একবার চিন্তা করো, আমি আলোচনাত আসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর যাতে কোরআনে কারীমের মধ্যে ফরমাইছে, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা
وأجرا عظيما আল্লাহ কোরআনে কারিমে কয় আমার যে পুরুষ বান্দা হলে বেশি আমার জিকির করব, মহিলা হল যারা বেশি আমার জিকির করব। আল্লাহ বলে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, ফাইলা আমার ঘোষণা হইল জিকিরের বিনিময়ে তার জীবনের সারা গুনাহ আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ বলে ওয়া আজরান আযীমা, কিয়ামতের ময়দানে আমার বান্দার প্রতি আমার ঘোষণা জবরদস্ত মহা একটা উজরত আমি তারে দিব। আমার মুফাসসিরিন আল্লাহ বলে লেখরা আল্লাহর বান্দারে কিয়ামতের ময়দানে আল্লাহ তার জান্নাতের মালিক বানাই দিলাইবা। কইনা সুবহানাল্লাহ। তাইলে জিকির করার দরকার আছে মাত্রই না? তাইলে আমরা প্রত্যেকের রোজানা সকাল বিকাল আর যদি পারি না 100 বার আল্লাহর জিকির করবো, হবো ইনশাআল্লাহ। আরো জোরে হয় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজি আল্লাহ আমলের তৌফিক দাও, হবো আমিন। এরপরে আমল করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মওতের বাদে কবর যাওয়া আছে নি সারা? এটা যাওয়া লাগবে নি? কবরের চিন্তা এখন দিন আমরা করিনি। আমরা হুদিতের সময় দুনিয়ার চিন্তা হুদি আনলে অটোমেটিক খামাই যায় মাথা, আর তো কবরের চিন্তা করতাম পারি না। আর নবীজি কইরা উম্মত কবরে তোমার কাছে রোজ 70 বার ডাকে, কবার ডাকে? আমরা একবার তো জবাব দিই না। হ্যাঁ, কিটা ডাকে? কয় আনা বই তুদ্দন, আমি সব বিচ্ছুর ঘর, আমি কুড়ামা কুড়ার ঘর। নবীজি ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজির কথাগুলারে চিন্তা করো, ডরাও। নবীজি ফরমাইছেন উম্মত খেয়রের কবরিকা রইব জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, আর খেয়রের কবরটা হইব জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহান গর্ত। একবার বলবেন আউযুবিল্লাহ। নবীজি ফরমাইছেন আম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মরার লগে লগে আমার উম্মতের কিয়ামত শুরু হয়ে যাইব। জান্নাতি জান্নাতের আরামদায়ক জায়গায় যাইবা, জাহান্নামী জাহান্নামের কষ্টদায়ক লোকাপ করা হইব। অন্তকে তারা শুরু হয়ে যাইব। ও ভাই, কবর চিন্তা একবারও তোমার জীবনে নাই। এক সাপ আর এক নেউল, দুইটাই আপনারা চিননি? জোরে মাত্র না, দুইজনে হসলা দুস্তি। আসলে সাথে নেউল দেখলেও দুশ্মনী শুরু হয়ে যাবে। তো নেউলে সাফরে প্রায় সময় ওয়াজ করতো, এই বেটা দুনিয়ার চলতে তোরা সিধা হইয়া চলিস, সাফর বাফর ক্ষমতা আছে মাত্রই না। একদিন সাহেব আপনার মাটির রাস্তা পায় যার আটটা ভাই নিচে এক ছেলেকে এত আসলো লাঠি দিছে ডান্ডা, গর্ধনা ভাগিয়া তারা হয়ে থইস। 1 বছরের নেউলে ফেসবুকে দেখছে আজ তো বন্ধুর ইন্তেকাল হয়ে গেছে। আজকাল জোরে হাওয়া ছাড়িলে ফেসবুকে দেখা যায় না নিবা। আইসে তার বন্ধু দেখায়, আইয়া দেখে মাশাআল্লাহ বড় সুযোগ হয়েছে আইসলাম। ও খানে খানে কইছে খাই দেখায়, জীবনে তো ওয়াজ করলাম সুজা হইয়া চলতাই চললাই না, সুজা হইলাই না নি মরিয়া সুজা হইতো আর তো কোনো কাজে লাগবে না। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। ओ बड़ियाला गड़ियाला बीबियाला बच्चाला কেখাবয়সা বিল্ডিং গেলা চাকরি নকরি দোকান মুখান হলা সব কিছু বাইল হরতায় পাগল হইয়া দৌড়াইলাই। 2 রাকাত নামাজ তোমার এখন পর্যন্ত বাইল হইল না, খারে লইয়া তুমি কবর গাড়া চাইবাই। এই চিন্তাও তো আর না। কত বেকার আই ফুটলায় বিয়ানে নিয়ার কবর হারাইতে আওয়াজ দিলা না, মাথো না। নামাজ 2 রাকাত মোবাইল করতে ভাল লাগে না,
পড়াত লাগতে শুদ্ধ নাই ফরজ দিতে মসজিদ আও না এগুলো হয়েছে না ও যে পড়াত পেলিতে একটা কম্পিটিশন শুরু হয়েছে চতুর্দিকে ওটা উত্তর পূর্ব ভারত যে খার মসজিদ লাগে খার মসজিদ সুন্দর হইত সে খার মসজিদ কত টাকার টাইস লাগাইছে এরা টাইস লাগাইতে আমরা পাথর লাগাই দিতাম কিয়ামতের দিন কবর যাওয়ার কাজে আর করি আল্লে আল্লাহ শিখাইবানি তোমার মসজিদ টাইস লাগাই যায় নাকি ওটা শিখাইবানি ঘটনা নেই ওটাই শিখাইবানি উপর করে শিখাইবাই করে মাথা না ফের শিখাইবানি যা কিন্তু মসজিদে গিয়ে নমাজ পড়ে যায় না কিন্তু যেখানে আসেনি না নাই ও সাতজনই নৌকাইছো সারাউনি জমাতো আউনি সারা কিতাব হইতে আওনাকে কিতাব হইছে আওনাকে হইতে আল্লাহু আকবার লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ ও ভাই খান মরিয়া কোনো মত তোমার আছে মরা লাগবে তুমি বাড়ি ছাড়িয়া যাওয়া লাগবে তুমি কসম খোদার এক শ্বাস ফলাইবার সময় আমার মৌলার হিসাবর ভাড়া নাই আল্লাহর নবী হজা যে গ্রামের বেটাইতে এখন মসজিদে তোমরা মহল্লাদারি যত বেটাইতে খড়ায় এক বেটার নমাজি কান আল্লাহ কবুল করতো নাই শুধু আইয়া মসজিদে নামাজ না পড়িবাই আল্লাহর নবী যখন কইছে ওখান ঠিক না তুমি যেটা চলরা ওলা ঠিক নবী যে যখন কইছে ওখান ঠিক তো আও নাকি আইতে পারতে না কিতাব আল্লাহ না করছে বলে খানো না করলা হ্যাঁ উলামা মওজুদ আল্লাহ পাকে কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন কোরআন সাব আল্লাহ কইলা আমার নামাজ মুনাফিকে বড়ি তোমার নাই ফাসিকে বড়ি তোমার নাই ফাজিরে বড়ি তোমার নাই সুদ করে বড়ি তোমার নাই ঘুষ করে বড়ি তোমার নাই মদ খায় বড়ি তোমার নাই বেসুরতে বড়ি তোমার নাই বেহায়ায় বড়ি তোমার নাই বেপরদায় বড়ি তোমার নাই তারা আমার নামাজ পড়া সম্ভব নয় তারা আমার নামাজ বড়ি তোমার নাই আমার নামাজ তো এরাই পড়িব সারার ভিতরে আমার ডর আছে রে ভাই সুবহানাল্লাহ এটা যেটা নামাজ খনে বাড়ি খনে বসিত খনে পড়ি খনে শাড়ি এটা হইল নামাজ লইয়া ঠাট্টা বিদির ভরা এর লাগে আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই সবকে নামাজি হল ধ্বংস আর বরবাদ নবীজি বলবাইতা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ সারা আমার মহান বিধান আল্লাহর বিধান নামাজ রে আল্লাহ যারা কইছে নবী যারা কইছি ওরা যদি তারা নামাজ আদায় করে কানাত লাহু নূরা এই নামাজ তার লাগি একটা জ্যোতি বনি যাইব কিয়ামতের দিন ওয়া বুরহানা তার লাগি রেজিস্ট্রেশন জান্নাতি কার্ড বনি যাইব ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে তার নামাজ তার নাজাত করে জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ আর নবী যে বলেন মান লাম ইয়াকুন আলাহা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা সে মানুষে নামাজের এইভাবে আদায় করতে নাই লাম ইয়াকুল লাহু নূরা তার লাগে নূর বন্ধ নাই ওয়ালা বুরহানা তার লাগে দলিল বন্ধ নাই ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দানে